হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ খাবার টেবিলে দুটো মুড়ি রয়েছে আর দুখানা পরোটা রয়েছে। বরের কিন্তু খাওয়া হয়ে গেছে, বেশ কিছুটা আলু চচ্চড়ি এখনও রয়ে গেছে দেখতে পেলে। তো আলু চচ্চড়িটা বেশ কিন্তু সুন্দর হয়েছিল। তো আমি যেহেতু কালকে চিড়ে ফলার খেয়েছি, গতকাল যেহেতু শীতলা পুজো ছিল, তো ওরা বাবা ছেলে দুজনে পরোটা খেয়েছে আর আমি দুটো মুড়ি খেয়েছি। তো তারপরে কিন্তু আমি বেশ কিছুটা আবার কাজ এগিয়ে নিয়েছি। যেহেতু বর একটু যাবে বাইরে, বর আর এক ছেলের বাড়ি যাবে করিমপুরে, তো যার জন্য তাড়াহুড়ো করে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি দুদিকে দুটো, দেখতে পাচ্ছ। তো বেশ কিছুটা বলতে তরকারিপাতি কেটে কুটে নিয়েছি আর কি, গুছিয়ে নিয়েছি। নিয়ে দেখতেই পেলে খাসির চর্বি আনা হয়েছে আজকে। অন্যদিন তো এঁচোড় চিংড়ি 2-3 দিন খাওয়া হয়েছে। এটা কিন্তু আমি জানো যে এঁচোড় কিন্তু আমি কিনে খাই না। এঁচোড় আমাদের গাছের যে দুটো গাছ আছে আমাদের, তো দুটো গাছের এঁচোড় মানে আমি পরিপূর্ণভাবে খেয়ে নিই। তারপরে তো কাঁঠাল আছেই হয়। তো আমাদের পাড়া প্রতিবেশী যত যে মানে আত্মীয় স্বজন সবাইকে দিয়ে নিজেরা খেয়ে মানে ইয়ে হয়ে গেছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিলাম। তো খুব তাড়াহুড়ো করবো রান্নার জন্য, যেহেতু আমার বর কিন্তু খেয়ে দিয়ে বেরোবে, বললাম আমি করিমপুর যাবে। তো ওই যে দেখতে পেলে ওই ছোটো কড়াইটাই একটুখানি 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটা উচ্ছে ভাজাই করবো মনে করেছিলাম, কিন্তু ওটা আবার মধ্যেখানে মানে মেনু চেঞ্জ হয়ে যাবে, মানে ব্রেনে কাজ করবে যে আলুর তরকারিটা রয়েছে, তাহলে উচ্ছেটা ভাজা হলে আলুর তরকারিটা দিয়ে ওটা একটা উচ্ছে চচ্চড়ি হয়ে যাবে। একটুখানি সর্ষে বাটনার মানে ইয়ে থাকবে, তো একটু সর্ষে বেটে নেবো, নিয়ে উচ্ছে চচ্চড়ি করে নেবো। তো তারপরে দেখো এদিকে বড় কড়াইটা চাপিয়ে দিয়েছি। বড় কড়াইটা কিন্তু একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ফোড়নে দিয়ে আমি কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম মানে কড়াইয়ে। বেশ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওদিকে কিন্তু আমি মশলা করছি, আর বাঁ হাতে কিন্তু খুন্তিটা নাড়ছি, দেখতে পাচ্ছ। তো তারপরে কিন্তু আমি এই যে এঁচোড়টা ভালো করে 2-3 বার করে ধুয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার এঁচোড় আলু একবারে দিয়ে দিলাম, দিয়ে এবার এঁচোড় আলুটা ভাজা হবে। নুন হলুদ দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে বেশ ভাজা ভাজা পাড়া করা হবে। গ্যাসটা বাড়ানোই থাকবে এখন, কেন একটা যাতে একটা জল ভাব তো বেরোয় না এঁচোড় থেকে বলো আলু থেকে বলো। তো ওইটা শুকনো পর্যন্ত হওয়া পর্যন্ত আমি আলুটা ভাজা ভাজা করব। তো আলুটা ভাজা ভাজা, আলু এঁচোড় ভাজা ভাজা একসাথে হবে। ঢাকা চাপা দিয়ে দিলাম। দুটো হাত কিন্তু, মানুষ কিন্তু আমি একটা, দেখো কিভাবে তাড়াহুড়ো করছি আমি। তো ওই দেখো উচ্ছেটা যতক্ষণ না কাঁচা ভাবটা যাবে ততক্ষণ কিন্তু আমি উচ্ছেটা ভালো করে ভেজে নেবো। তারপরে উচ্ছেটা কাঁচা ভাবটা যেই একটু লালচে লালচে ভাব এসে যাবে, তখন কিন্তু আমি ওই আলুর তরকারিটা দিয়ে দেবো উচ্ছে ভাজাটার মধ্যে। দিয়ে একটু সামান্য নুন দিলাম, আর একটুখানি হলুদ দেবো। দিয়ে যেহেতু উচ্ছে ভাজা প্রথমে ভেবেছিলাম করব, তো তারপরে দেখলাম যে তরকারিটা ফেলা যাবে, তো কী আর করার আছে। তো চলো, গতকালকে কিন্তু বলেছিলাম যে কাল পর্যন্ত তরকারিটা টানবো, দেখেছো। তো আমি সত্যি ভাবতে পারিনি যে দুপুর পর্যন্ত আমাকে টানতে হবে তরকারিটা। তো 3জনা খাওয়ার পরেও দেখলাম তরকারিটা অল্প একটু রয়েছে। তো দেখলাম শুধু উচ্ছেটা ভাজা হবে, তরকারিটা দিয়ে দিই, তাহলে দুপুরে ভাতের পাতে খাওয়া হয়ে যাবে। কেমন বুদ্ধি বলো। তো যাই হোক, ওই দেখেছো বারবার যাই হোক বলে যাচ্ছি আবার। তো দেখতে পেলে ওদিকে কিন্তু আমি ওটা চাপা দিয়ে দিয়েছি আবার, আর এদিকে কিন্তু আবার চলে এসেছি। এদিকে নুন হলুদ দিলাম, দিয়ে আবার এটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হবে এঁচোড়টা আলুটা। ভাজার পরে তারপরে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একটু বেটে রেখে দেবো, মানে দিয়ে তারপরে এটা মশলাটা দিয়ে সুন্দর করে কষাবো। আর এঁচোড়ের তরকারিটা কিন্তু আজকে খাসির চর্বি দিয়ে হবে। দেখতে পেলে বেশ কিছুটা খাসির চর্বি আনা হয়েছে, তো খাসির চর্বিটা পাশে রাখা আছে, ওটা এখনও কাটিনি। ওটা একটু ছোটো করতে হবে। তো অনেকটা বড় বড় করে কেটে দিয়েছে মাংসওয়ালারা। তো যাই হোক, ওই দেখো তরকারিটা ওর মধ্যে দিয়ে দিলাম, দেখলে উচ্ছেটার মধ্যে।
তো এইবার উচ্ছেটার মধ্যে দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে তরকারিটা চাপা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে। ওর মতন হতে থাকবে, ততক্ষণ এইদিকে এঁচোড়ের তরকারিটা করতে থাকবো। তো বাইরে কিন্তু জলখাবারের বাসন পড়ে আছে কলতলায়, কটা জামা কাপড় ভেজানো আছে, কাচতে হবে। আমি কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে তাড়াতাড়ি করছি। ওই দেখো গ্যাসটা কমিয়ে দিলাম, দেখলে? দিয়ে এবার আবার এইদিকে চলে এলাম। এবার তো এর কাজ আছে না, তো ওই যে দেখো এবার ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এইবার কী বলে, মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে মশলা দিয়েও কিন্তু অনেকক্ষণ ধরে তরকারিটা কষানো চলবে। যে আর এমনিতে কী বলো তো, যে কোনো তরকারি বলো, যে কোনো জিনিস বলো, ধৈর্য ধরে জিনিসটা করলে মানে ভালো হতে, সুন্দর হতে বাধ্য, তাই না? আমাদের ঠাকুমাদের কাছে শুনেছি যে যত ধৈর্য ধরে, যত মানে সময় নিয়ে তুমি ধীরে সুস্থে তুমি রান্নাটা করবে, তত রান্নার স্বাদটা আপনিই বেড়ে যাবে। আর তারপরে সবথেকে বড় কথা, শুধু এই তরকারি কষালে, তেল মশলা দিলেই যে রান্নার স্বাদ হবে তা নয় কিন্তু। তরকারি কাটার বলো, মশলা বাটার বলো, মানে কোন জিনিসটায় কোন মশলাটা কতটা পরিমাণ দিতে হবে, সেইগুলো সব মেনটেন করে দিলে তবেই কিন্তু তরকারির স্বাদটা সুন্দরভাবে হবে, তাই না? জানি সবাই জানো, আমি কাউকেই শেখাতে চাইছি না, কিন্তু তাহলেও যেন আমার মনে হলো এই কথাটা বলার। যেহেতু আমার ঠাকুমা বলতেন কিন্তু কথাটা, যে এইভাবে জিনিসগুলো মানে যেটা আমি বললাম আর কি, যেমন তরকারি কাটাটা, মশলা বাটাটা, হ্যাঁ। তো ওই দেখো এঁচোড়টা কিন্তু এবার আমি ছুরি দিয়ে একটু ছোটো ছোটো করে নেবো। দিয়ে আমি এঁচোড়টা চর্বিটা একটু ধুয়ে নেবো, দুবার ধোবো। ধুয়ে কষানো হয়ে গেলে, মশলাটা একদম কষানো হয়ে গেলে তখন কিন্তু চর্বিটা দেবো। দিয়ে আমি ওই যে থালাটার মধ্যে নিয়ে একটু ধুয়ে নেবো। এবার ধুয়ে নিয়ে জল পাল্টে দুবার ধুয়ে নিয়ে এঁচোড়টার মধ্যে দিয়ে দেবো। তো তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। যেহেতু অন্যদিন চিংড়ি মাছ দিয়ে করা হয় এঁচোড়টা, আজকে যেহেতু খাসির চর্বি দিয়ে করেছি, তো ভালো তো লাগবেই বলো। তো যাই হোক, দেখতেই পাবে আমি কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করছি। ওই যে আলুগুলো একটু ঘেটে দিলাম, দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি কিন্তু ওই আলু চচ্চড়িটা একটু মানে ঝোলটা একটু শুকিয়ে নিয়ে ওটা নাবিয়ে আবার এইটার মধ্যে একটুখানি ওইদিকে গ্যাসটা না খালি হওয়া পর্যন্ত আমি তো একটু গরম জল চাপাতে পারছি না। এটাও আমার মাথার মধ্যে চিন্তা রয়েছে যে তরকারিটার মধ্যে একটু গরম জল দিতে হবে। তো ওই যে খুন্তিটা দেখো ধুয়ে নিলাম আমি, ধুয়ে নিয়ে এবার কিন্তু আবার এইদিকে চলে আসবে। দেখো মানে খুন্তি ওই যে বলি না যে খুন্তি কি নেই, খুন্তি আছে, কিন্তু ওই একটা খুন্তি, চলো ঠিক আছে, একটু জল দিয়ে ধুয়ে নিয়ে মুছে এদিক ওদিক করাই যায়, তাই না? তো ওই যে দেখো তরকারি কিন্তু কষা প্রায় হয়ে এসছে। এবার কিন্তু আমি ওই ইয়েটা দিয়ে দেবো। তো তারপরে ওইদিকে উচ্ছে চচ্চড়িটাও কিন্তু হয়ে এসছে একবারে। দেখো, দেখতে থাকো। দেখো রান্না করতে করতে তখন আর গরমও লাগে না, হাতে কিছুই লাগে না। ওই দেখো খুন্তিটা ধুয়ে নিয়ে আবার মুছে নিলাম, নিয়ে তারপরে আবার ওই আলুগুলো একটু ঘেটে দিচ্ছি। দিলে তাহলে কিন্তু ওই তরকারিটা তাড়াতাড়ি মাখা মাখা হয়ে যাবে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? দিয়ে আমি তরকারিটা নাবিয়ে নেবো। ওইটা নাবিয়ে নিয়ে ওইদিকে একটু গরম জল চাপাবো। তাড়াহুড়ো করছি কেন, গরম জলটা একটু না দিলে তো তরকারিটাই মানে হবে না, কাঁচা জল দিলে একেবারেই ভালো লাগবে না। এত কষ্টের ফলই মানে বিফলে চলে যাবে। তো যার জন্য এবার আমি একটা যে মানে জায়গাটায় এঁচোড় আলুটা কেটে রেখেছিলাম, ওইটা জল দিয়ে ধুয়ে নিয়ে এলাম একটু, নিয়ে এসে ওইটা মানে যায়নি এখন, এই যে চর্বিটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সুন্দর করে কষানো চলবে। কষিয়ে নিয়ে একেবারে কড়াইয়ের মানে নিচে লেগে যাবে যখন, তখন জলটা দেওয়া হবে।
এবার গ্যাসটা কিন্তু একদম ইয়ে করাই আছে, ওই দেখো গরম জল চাপিয়ে দিয়েছি, দেখেছো? দিয়ে তরকারি কিন্তু এখনও কষানো চলছে। তো আমার ছেলে বলছে একটু কাশ্মীরি লঙ্কা দিতে পারতে, একটু লাল লাল হতো, ভালো লাগতো। তা আমি বলছি দেখ, তরকারিতে ওই লাল লাল হলেই যে খেতে ইয়ে হয় তা নয়, দেখ তরকারিটা খেতে ভালোই হয়েছে। তো বলছে না, সে খেতে ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু মানে কালারটা আসতো। আমি বলছি কালার আসতে হবে না অত আমার অত কালার মালার ভালো লাগে না। আমি একদম লঙ্কা গুঁড়ো, ওইসব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওইসব আমি ভালো লাগে না একদম। তো ওই যে তরকারিটা ওই যে গরম জলের অপেক্ষা করছি। এখনও কিন্তু কলতলায় প্রচুর বাসন পড়েছে, বললাম দুটো জামা কাপড়ও ভিজানো আছে, কাচবো। তো কড়াইয়ে কিন্তু আমি গরম জলটা ঢেলে দিয়েই আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আমি কিন্তু চলে গেছি কলতলায়। কলতলায় বেশ কিছুটা কাজ, মানে যেমন বাসন, অনেকটা বাসন আমি দেখাবো, দেখতে পাবে। তো অনেকটা বাসন, কিছুটা কাচাকুচি, সেগুলো সব করে নিয়েই আমি ঝমঝম করে চানটা করে নেবো। করে নিয়ে তারপরে কিন্তু আমি তরকারিটায় গরম মশলা দিয়ে ইয়ে করব। তো দেখো গতকাল রাতে কেমন মানে বৃষ্টি, মেঘলা মেঘলা ওয়েদার, কেমন মানে ছিল, কি ঠান্ডা, হ্যাঁ। আর কেমন দুপুর থেকে আবার রোদ দিয়েছে জানো, রোদ গরম, মানে ভালো গরম করছে। এ দেখো আমি কিন্তু চান করে চলে এসেছি, কাঁচা ধোয়া করে চান ধান করে একবারে চলে এসেছি। দিয়ে দেখো গরম মশলা দিতে যাব, আর কিন্তু ঝম করে কারেন্ট চলে যাবে। এই যে গরম মশলা দিচ্ছি একদম, এই দেখো কারেন্ট চলে গেল, দেখলে? একদম কিন্তু লাস্ট পর্যায়ে চলছে। জাস্ট এবার ওই গরম মশলাটা দিয়ে আমি কিন্তু একটু চাপা দিয়ে রেখে দেবো, মানে গরম মশলাটা একটু তরকারির মধ্যে হয়ে যাবে। তারপরে কিন্তু আমি মানে ইয়ে করবো। দেখো কত বাসন, দেখেছো? রান্নাবান্না করে সব, দেখো কেমন রোদ উঠেছে দেখো। তো দেখতেই পাচ্ছ, দেখো রাস্তায় কেমন রোদ রাস্তায়। তো তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা কিন্তু সবাই ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা।